প্রেমের টানে ঢাকা থেকে নোয়াখালী চলে আসলেন এই তরুণী। প্রিয় দর্শক শ্রোতা, তার জীবনের গল্পগুলো আমরা শুনবো, কিভাবে তার সম্পর্ক হলো, কিভাবে তারা করলো। বিয়ে করার আগে এইসব কাজ করা কখনো ঠিক নয়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনার বোন, আপনার ভাই কার সাথে মিশে কার সাথে প্রেম করে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি একটু কন্টিনিউ করুন। একটি ভুল করার আগে অবশ্যই আমি এই কথাটাই বলবো, একটি ভুল করার আগে অবশ্যই তাদেরকে শুধরিয়ে দিবেন। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। জি আপু, তোমার নাম কি বলো? আমার নাম ফাতেমা। ফাতেমা আক্তার। দেশের বাড়ি কোথায় আপু? নোয়াখালী। গাইবান্ধা বলবে, নোয়াখালী তো আসছো। দেশের বাড়ি কোথায় আপু? গাইবান্ধা। গাইবান্ধা থেকে নোয়াখালী আসছে এই বোনটি। কার সাথে প্রেম করছো তুমি? জি আমি প্রেম করছি। ওনাকে নাম বললে কি আপনি চিনবেন? জি, যেহেতু আপনি আসছেন, এটা তো আমাদের বাড়ি নাই। এটা আপনাদের বাড়ি মানে আমি যে ঠিকানায় দিছি ওই ঠিকানা মতো আমি আসছি পারছি কিনা আমি নিজেও জানি না, ঠিক আছে, কিন্তু তারপর আমার নামটা বলতেছি। আমি বলি, আপনি যে চায়ের দোকানে আসে জিজ্ঞেস করছেন যে এই রিফাতের বাড়ি কোনটা। জি জি রিফাত, তো তখনই আমরা আসলে লক্ষ্য করছি আপনাকে যে রিফাতের বাড়িতে আসছেন। জি বলেন, রিফাতের সাথে আপনার কি সম্পর্ক? ওর সাথে আমার 5 বছর ধরে সম্পর্ক। ফেসবুকে আমি ওর সাথে অনেক মেসেঞ্জারে চ্যাট করছি, অনেক কথা বলছি, কখনো দেখা হয়নি, ভিডিও কলে এমনি কথা বলছি। তো আজকে ওনার বাড়িতে কিভাবে আসছেন? আসছি ওর ফেসবুকে যে ওর ঠিকানাটা দেওয়া আছে ওই ঠিকানা অনুযায়ী আমি আসছি। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি একসাথে ছিলেন? জি। কয় মাস? 6 মাস। 6 মাস পর্যন্ত একসাথে ছিলেন। জি। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা সবাই আছে, কিন্তু আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিতেছে, ঠিক আছে, এর জন্য আমি ওর কাছে চলে আসছি। আচ্ছা আচ্ছা, এখন ওই কি আপনাকে মেনে নিচ্ছে, ওর পরিবার? কেউ মেনে নিতেছে না। আমি দোকানপাটে জিজ্ঞেস করলাম রিফাতের বাড়িটা কোন দিকে, পরে ওনারা আমাকে আঙুল দিয়ে দেখা দিছে ওই পাশে যান, যা দেখেন কোথায় আছে। পরে আমি আসছি আসছি এখানে। আচ্ছা আচ্ছা, যাক। এখন ওই যে 6 মাস একসাথে ছিলেন বিয়ে ছাড়া, এই বিষয়টা আসলে কেমন লাগতেছে না? এই বিষয়টা, ও আমাকে একটা রুম ভাড়া করে রাখছিল। আমি যখন বলছি আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিতেছে, তুমি যেভাবে হোক আমার একটা ব্যবস্থা করো, আমি বাড়িতে যাব না, তুমি নাহলে কিন্তু আমাকে হারাবে। ও বলতেছে আমার কোনো কাজ কাম নাই, আমি তোমার এমনি বিয়ে করবো, কিভাবে চলবো বলো, আর আমি ছোটখাটো একটা কোনো রকম একটা টিউশনি করে চলি, যদি চাকরিটা হয় তোমাকে নিয়ে আমি ভালো একটা রুম নিয়ে বাড়িতে নিয়ে যাবো। মানে হে তোমার সাথে 6 মাস সময় কাটানোর পর এখন তোমাকে অস্বীকার করতেছে এক পর্যায়ে। এখন তুমি নিরুপায় হয়ে এখানে চলে আসছো। এখন কি এছাড়া আমার উপায় নাই? কেন উপায় নাই? কেন? আমার প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট। দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে এমন একটি ঘটনা বারবার ঘটতেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, শুধুমাত্র অভিভাবকদের একটু অসচেতনার কারণে। আমি অন্তত অনুরোধ করবো, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন কার সাথে মিশে কোথায় যায়, কি করে। এখন দেখেন এই বোনটি নোয়াখালীতে আসছে, এখন তাকে লাস্ট পর্যন্ত কি হয় সেটা অবশ্যই আপনারাও জানেন। আচ্ছা, যদি না বিয়ে করে তখন আপনি কি করবেন? মরা ছাড়া আর আমার উপায় নেই ভাই, নিজের জীবন নিজে শেষ করে দিতে হবে। এখন আমিও চলে যাবো, আমার যে পেটে বাচ্চাটা আছে ওইটাও চলে যাবে, দুনিয়া ছাড়া হতে হবে। এখন বাবার বাড়িতে চলে যান। ভাইয়া বাবার বাড়ি যাওয়ার কোনো উপায় নেই। আমার বাবার বাড়ি কিভাবে যাবো? আমাকে তো বাবা মা কেউ গ্রহণ করবে না, সবার চুনকালি মা খাই দিয়ে আমি চলে আসছি। দর্শক তো আমি শুধু একটা কথাই বলবো এই ভিডিওতে, যে আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, অন্তত সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এই বোনটি আসলে এই মুহূর্তে এমন একটি অসহায়ের মতন হয়ে গেছে, কিন্তু তাকে আমরা সান্ত্বনা দেওয়ার বাসা নেই। তারপর আমরা চেষ্টা করবো, যেহেতু চলে আসছে, তার পরিবারের সাথে ম্যাচিং করে মিলিয়ে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ বোন ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া।